হ্যালো এভরিওয়ান, এখন আমি রয়েছি কেরালায়। আজ যাচ্ছি আমি একজন মালয়ালি মেয়ের বিয়েতে। গতকাল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওই মেয়েরই কিন্তু মিট আপের ভিডিও। সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে ওই ভিডিওটা দেখে। কেরালা লোকের ঘরের সামনে কিন্তু খুব বেশি একটা জায়গা থাকে না, সেই জন্যই কিন্তু এদের যে কোনো অনুষ্ঠান হোক না কেন এরা কিন্তু হল বুক করে থাকে। আজকে যেই হলে যাচ্ছি সেই হলের নাম হচ্ছে কিন্তু চৈতন্য অডিটোরিয়াম। যার বিয়েতে আমরা আজকে এসেছি তাদের ঘর থেকে কিন্তু একটা বাস দিয়েছিল, সেই বাসের মধ্যে আমরা সবাই চেপে এসেছি এই অডিটোরিয়ামতে। কনের পক্ষ থেকে কিন্তু অনেকেই যে যার পার্সোনাল গাড়িতে চলে এসেছে। এসে দেখছি অনেকেই কিন্তু চলে এসেছে। কিছু বছর আগেও কিন্তু আমি হলটাতে এসেছিলাম আমারই রুমের পাশে একজন হিন্দু মেয়ের বিয়েতে। আবারও একবার এলাম আমারই রুমের পাশে আরো একজন হিন্দু মেয়ের বিয়েতে। কিছুদিন আগেই আমি কিন্তু আমার চ্যানেলে শিব মন্দিরের ভিডিও ছেড়েছিলাম, ঠিক সেই শিব মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই অডিটোরিয়াম। সত্যি কথা বলতে আজকে কিন্তু বেশ গরম পড়েছে, আর হলের মধ্যে দেখলাম যে এসি লাগানো রয়েছে। এসি যখন ঢুকলাম ভীষণই ভালো লাগছিল। এই যে মণ্ডপের মধ্যে যিনি বসে আছেন পণ্ডিতজি, উনি হচ্ছে দুর্গা মন্দিরের পুরোহিত মশাই। ওনাকে কিন্তু নিয়ে এসেছে বিয়ে করানোর জন্য। আমাদের রুমের সাইডেই কিন্তু দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দিরেই কিন্তু উনি পূজা করেন। আজ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে দুই একটা জিনিস। যেমন এই যে এইটা হচ্ছে বরপক্ষ, বরের ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে বরের মা, আর বাম সাইডে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে দিদি। আমাদের বাঙালিদের যখন বিয়ে হয় তখন কিন্তু ছেলে আর মেয়ের মাকে বিয়ে দেখতে দেওয়া হয় না, এখানে কিন্তু পুরোটাই উল্টো। আজকে কিন্তু এখানে কনের পক্ষ থেকে কনের পুরো ফ্যামিলি এসেছে, আর বরের পক্ষ থেকে পুরো ফ্যামিলি এসেছে, আর এটাই হচ্ছে এদের কালচার। এই যে এখন কনেকে নিয়ে আসা হচ্ছে মণ্ডপে। কেরালার হিন্দুরা কিন্তু বেশি মঙ্গলসূত্রটাকে মেনে থাকে, তাই কিন্তু সবার প্রথমেই কনেকে মঙ্গলসূত্র পরানো হয়। কেরালায় যে মঙ্গলসূত্রটা পাওয়া যায় সেটা কিন্তু কেরালার লোকেরা তালি বলে থাকে। সেই তালির কিছু ফটো আমি স্ক্রিনের উপরে দিয়েছি, দেখো এইগুলোই হচ্ছে তালি। এরপরেই কিন্তু সিঁদুরদান করে থাকে এরা। আমি কিন্তু কেরালায় অনেক বছর রয়েছি, আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, কেরালার হিন্দুরা কিন্তু বেশি সিঁদুর ব্যবহার করে না। আমি যতটা দেখেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। ওরা খুব কম সিঁদুর পরে, আর কেউ তো পরেই না। গলায় কিন্তু তালিটা ঝোলানো থাকে, কারোর গলায় যদি তালি ঝোলানো থাকে তার মানে সে কিন্তু বিবাহিত। বিয়ের সময় কিন্তু এরা প্রথমে তালি পরিয়ে থাকে বললাম, তারপরেই কিন্তু সিঁদুর পরিয়ে দেয়। এই যে সিঁদুর পরিয়ে দিল, এরপরে সে পরবে কি পরবে না তার উপর ডিপেন্ড করে। আমি অনেকেই দেখেছি যারা সিঁদুর পরেনি কিন্তু গলায় তালি ঝোলানো থাকে, বা এমনও কাউকে দেখেছি যারা তালি বা সিঁদুর কিছুই পরেনি, এমনিতেই থাকে। যাই হোক, তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু আমার দেখা, আর আমি কিন্তু একদম কাছ থেকেই দেখে তারপরেই কিন্তু তোমাদেরকে আমি বললাম। আর হ্যাঁ, তোমরা যদি এর থেকেও বেশি কিছু জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেদিন কেরালার হিন্দুর বিয়ে হয় ওই দিন কিন্তু নন ভেজ খাওয়ানো হয় না, পুরো ভেজ খাওয়ানো হয়। তো আমি এই জিনিসটা আমার এক মালয়ালি ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। যেদিন নাকি বিয়ে হয় ওই দিন কোনো নন ভেজ খাওয়ানো হয় না, সেই জন্যই কিন্তু বিয়ের একদিন আগে গেস্টদের ডেকে নন ভেজ খাওয়ানো হয়। আজ হচ্ছে এনার বিয়ে, তো গতকাল আমি এর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে ননভেজ খেয়ে এসেছি।
কি কি খেলাম সেটাও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা যারা দেখোনি ওই ভিডিও কিন্তু দেখে আসতে পারো। আর হ্যাঁ, আমাদের যেমন 7 পাক ঘুরতে হয়, এখানে কিন্তু আমি দেখলাম 5 পাক ঘুরলো। কেরালার অনেক কিছু নিয়ম আমি জানি না, তো সেই জন্যই কিছু কিছু জিনিস যখন দেখি আমার কিন্তু ভীষণ অবাক লাগে দেখতে। আচ্ছা, সে যাই হোক, এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। পুরোহিত মশাইয়ের পিছনে কিন্তু যে ভদ্রলোক আর ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে মেয়ের মা আর বাবা। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মেয়ের মা বাবা আর ছেলের মা বাবা কিন্তু মণ্ডপের পাশেই দাঁড়িয়ে থাকে আর নিজের সন্তানের বিয়ে দেখে। একটা জিনিস ভাবলে অবাক লাগে যে মেয়ের মা নাকি মেয়ের বিয়ে দেখতে পারবে না, মেয়ের বিয়ে দেখলে নাকি অশুভ। এই কথাটার কিন্তু কোনোই মানেই হয় না, কারণ যে মা সন্তানকে সবসময় বুকে আগলে রাখে, তার সুখ দুঃখের সময় পাশে থাকে, সেই মা কীভাবে অসুখ ডেকে আনতে পারে মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে, তা আমি কিছু বুঝি না। আমাদের বাঙালির এই নিয়মটা কিন্তু একদম ফালতু নিয়ম। কি বলতো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানটাকে দুনিয়ার আলো দেখায়, নিজের সৌন্দর্যের পরোয়া না করে পুরো সৌন্দর্যটা শেষ করে তাকে এই দুনিয়াতে নিয়ে আসে, সেই মা কোনোদিন মেয়ের অমঙ্গল বা অসুখ হতে পারে? তোমরা হয়তো আমাকে অনেকেই এই কমেন্টে অনেক কিছুই গালাগালি দিবে, কিন্তু এটাই সত্যি, কোনো মা কোনো সন্তানের খারাপ চায় না। ব্যাস, শুধু আমি এইটুকুই বলতে চাই, আমাদের বাঙালি কিছু নিয়ম আছে যেগুলোর কোনো মানেই হয় না। তো চলো, এখন আমি ভয়েস ওভার দেওয়া বন্ধ করছি, তোমরা শুধু এবার দেখতে থাকো কেরালার এই ওয়েডিং ভিডিও। মঙ্গলসূত্র, সিঁদুরদান সব কিছুই যখন পরানো হয়ে গিয়েছিল, বিয়ে শেষ হয়ে গিয়েছিল, সবাই কিন্তু একে একে উঠে কিন্তু খাওয়ার হলে যাচ্ছিল খাওয়ার জন্য। তো একটা পঙ্গত উঠেই গিয়েছে, বিশাল বড় একটা হল। তো আমরা সেকেন্ড পঙ্গতে বসলাম। তো সেকেন্ড পঙ্গতে আমি এসেছি বসার জন্য। তো দেখলাম যে কলাপাতা বিছানো রয়েছে, তার মধ্যেই কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে, 2 রকমের পায়েস, সাথে কিন্তু 2 রকমের চাটনি, বাঁধাকপি ভাজা রয়েছে, তারপরে রয়েছে পাঁপড়, সাম্বার, ভাত। আর এইগুলোই কিন্তু ছিল আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া। তোমরা জানিও কেমন হয়েছে। এরা কিন্তু টেবিলে এইভাবেই কিন্তু আগে কলাপাতা ফেলে সাজিয়ে রাখে, শুধু ভাত আর সাম্বার আর পাঁপড়টা লাস্টে দিয়ে থাকে।